বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কলকারখানা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে নীলফামারী থেকে আবু সাইদ অপু এবং কুষ্টিয়া থেকে সোনিয়া আজিম। শুরুতেই যাচ্ছি আমরা নীলফামারীতে। অপু, লোডশেডিং এর কারণে আসলে জেলায় এর প্রভাব কেমন দেখছেন? কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে? সেই সাথে বিদ্যুৎ বিভাগ কি কিছু জানিয়েছে কিনা সেই সম্পর্কে একটু জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং আসলে সারা দেশব্যাপী। এই বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কবল থেকে কিন্তু রেহাই পাননি নীলফামারীর যে 6টি উপজেলার মানুষ। এবং এই নীলফামারীর যে 6টি উপজেলার মানুষ যে আছে এর মধ্যে কিন্তু যারা শহরে বসবাস করে এখানকার প্রায় 40,000 মানুষ কিন্তু নেক্সট যে বিদ্যুৎ সেবা তার মানে আওতায় রয়েছে। এর বাইরে যে বিশাল একটি অংশ রয়েছে সেটি হচ্ছে গ্রামীণ পর্যায়ে, সেটি কিন্তু পল্লী বিদ্যুতের মানে তত্ত্বাবধানে আছে এবং পল্লী বিদ্যুতের আওতায় প্রায় আপনার 65 থেকে 70,000 যে বিদ্যুৎ গ্রাহক, সে মানে সব কিছু হিসাব করে যদি বলা যেতে পারে তাহলে 3,56,000 গ্রাহক রয়েছে পল্লী বিদ্যুতের। এর মধ্যে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প প্রায় সব কিছু মিলে 40,000-এর কাছাকাছি। তো এইসব মানুষকে বিদ্যুৎ সেবা দিতে গিয়ে পল্লী বিদ্যুতের যে চাহিদা সেটি থেকে 75 থেকে 80 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ তারা চাহিদা আসলে প্রেরণ করছে তারা আসলে অর্ধেকেরও খুব কম পাচ্ছে, যার ফলে কিন্তু বিদ্যুতের লোডশেডিং তারা দিচ্ছেন। এবং এই লোডশেডিং দেওয়ার ফলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা মানে বিক্ষুব্ধর অবস্থার সৃষ্টি হয়েছে, বিক্ষোভের অবস্থার সৃষ্টি হয়েছে। যার ফলে একটি বিষয় তথ্য দিয়ে আপনাকে রাখতে চাই, যখন এই বিদ্যুতের ভয় পরিস্থিতি মানুষের জনরোষণ থেকে বাঁচতে কিন্তু ইতিমধ্যেই নীলফামারী জেলার যে পল্লী বিদ্যুৎ, নেস্কো এবং সৈয়দপুর যে বাণিজ্যিকভাবে যে আবাসিক যে বিদ্যুৎ উৎপাদন কারখানা রয়েছে বা বিদ্যুৎ যেখান থেকে সাপ্লাই দেওয়া হয় সেখানেও কিন্তু তারা তাদের জানমালের নিরাপত্তা চেয়ে কিন্তু মানে জেলা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন। তাহলে একটা পরিস্থিতি কত দূর গিয়ে পৌঁছালে একটা মানে দপ্তর নিরাপত্তা চেয়ে আসলে চিঠি প্রেরণ করে, এই জিনিসটা একদিকে যেমন ভাবার বিষয়, তেমনি অন্যদিকে বিদ্যুতের এই যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু পুরো বিপর্যস্ত হয়েছে গ্রামীণ জনপদে যেসব ছোট ছোট শিল্প কারখানা রয়েছে, মানে মানুষের যে ব্যবসা বাণিজ্য রয়েছে, ব্যাংকিং সেবা রয়েছে, অর্থাৎ সর্বক্ষেত্রে একটা মারাত্মক ধরনের প্রভাব পড়ছে এবং যেই প্রভাবটি মানুষের জনজীবনের উপর পড়তে শুরু করেছে। একটি বিষয় আসলে না জানলে নয়, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নীলফামারীর উত্তর ইপিজেডের সামনে দাঁড়িয়ে আছি। এই ইপিজেডটা কিন্তু পল্লী বিদ্যুতের তত্ত্বাবধানে এবং এখানে প্রায় 50,000 শ্রমিক কাজ করে এবং প্রায় 36 থেকে 37টি বিদেশি কোম্পানি এখানে তাদের সেই মালামাল উৎপাদন করে বিদেশে রপ্তানি করে এই অঞ্চলের ভাগ্য উন্নয়নের চেষ্টা করছে। সেখানেও কিন্তু বিদ্যুতের একটা মারাত্মক সংকট দেখা দিয়েছে, যার ফলে এখানে যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টার বাইরেও কিন্তু শ্রমিকদেরকে কাজ করতে হচ্ছে এবং লক্ষ্যর উদ্দেশ্য নিয়ে যে উৎপাদনগুলো হচ্ছে সেই উৎপাদনগুলো তাদের সেই টার্গেট মতো হচ্ছে না, যার ফলে ব্যবসায়ীরাও কিন্তু একটা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে নেস্কো এবং পল্লী বিদ্যুৎ যে ভয়াবহ লোডশেডিং সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। এর ফলে মানুষের মধ্যে যে বিদ্যুৎ নিয়ে যে প্রাপ্তি প্রত্যাশা সেটি কিন্তু বরাবর ঘাটতি থাকছে এবং একদম মানুষের মধ্যে ক্ষোভের একটা তৈরি হচ্ছে। কিন্তু সবার প্রশ্ন হলো, লোডশেডিং তো হচ্ছে, গতানুগতিক হচ্ছে, কিন্তু এই বিদ্যুৎটি আসার পরে বিদ্যুৎটি আসলে কতক্ষণ থাকছে সেই নিয়ে আসলে অনেকেই চিন্তিত। তবে একটি বার্তা দিয়ে শাওন শেষ করতে চাই, এর প্রভাব শুধু শিল্প বাণিজ্য ক্ষেত্রে নয় বা মানুষের জীবনযাত্রা নয়, সর্বোচ্চ পড়েছে যে পারিবারিক জীবনে পড়েছে। কারণ যারা নারীরা, যারা গৃহস্থলী মানে কাজে যারা, অর্থাৎ তাদের পরিবারের কাজে যারা মানে বিদ্যুতের যে চুলা রয়েছে বা বিদ্যুতের যে সরঞ্জাম রয়েছে যেগুলো ব্যবহার করে, সেগুলো ব্যবহার করতে না পারার কারণে, বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে তার মানে তাদের পারিবারিক জীবনে যে মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া, সেটিও কিন্তু অনেকটা সময় মানে বিঘ্ন ঘটেছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গৃহিণীরা। তো সবকিছু মিলে শাওন, এই ছিল আমার কাছে নীলফামারী থেকে বিদ্যুতের হালচালের সর্বশেষ খবর। শাওন। অপু, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই কুষ্টিয়া। সনি, লোডশেডিং এ কুষ্টিয়ার বর্তমান অবস্থা কেমন দেখছেন? লোডশেডিং এর কারণে কি জেলায় কোনো ধরনের সংকট তৈরি হয়েছে কিনা একটু জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হয়ে পড়েছে। আমাকে যদি বলতে হয় যে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি 5.5 লক্ষ গ্রাহক, তার গড়ে দৈনিক চাহিদা
1180 মেগাওয়াট, 180 মেগাওয়াটে এর বিপরীতে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ তার বিদ্যুৎ পাচ্ছে 30 থেকে 40%। বাকি যে চাহিদার বিপরীতে কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, গ্রিড থেকে কম বিদ্যুৎ পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু লোডশেডিং এর মাধ্যমে সেই পূরণ করতে হয় সেই গ্যাপটুকু পূরণ করার পরিপ্রেক্ষিতে কিন্তু জনজীবনে নেমে এসেছে অসহনীয় অস্বস্তি। এই অস্বস্তির পরিপ্রেক্ষিতে ব্যাপক দুঃসহনীয় হয়ে উঠেছে গ্রামীণ জনজীবনে। দৈনিক যে পরিমাণে লোডশেডিং হচ্ছে, সে লোডশেডিং এ কিন্তু ব্যবসা বাণিজ্য সহ সকল কিছুতে কিন্তু ব্যাপক ক্ষতি মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য সহ সকল স্তরে। আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, কুষ্টিয়াতে ছোট বড় মিলিয়ে প্রায় 20,000 পোল্ট্রি খামার রয়েছে, সাথে রয়েছে বাংলাদেশের প্রধান সরু চালের মোকাম কুষ্টিয়া খাজানগরে। সেইখানে কিন্তু আরো রয়েছে যে তার নানান ব্যবসা প্রতিষ্ঠানে এই বিদ্যুতের কারণে কিন্তু ক্ষতি মুখে পড়েছে এবং চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। 1 ঘন্টা পর পর কিন্তু বিদ্যুৎ চলে যাচ্ছে এবং 1 ঘন্টা বিদ্যুৎ গেলে 2 থেকে 3 ঘন্টা, কোনো এলাকায় 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্য সহ জনজীবনে স্থবিরতা নেমে এসেছে এবং বাংলাদেশের প্রধান যে চালকল, খাজানগরের চালকল, সেই চালকলে কিন্তু প্রোডাকশন একেবারে তলানিতে চলে এসেছে। প্রোডাকশন থেকে তাদেরকে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা যেমন জেনারেটরের ব্যবস্থা করতে হচ্ছে এবং জেনারেটর এর দ্বারাই কিন্তু তাদের যে চালের প্রোডাকশন, সেই প্রোডাকশন চালানো হচ্ছে। কারণ আমি মিল মালিকদের সাথে কথা বলেছি, মিল মালিকরা যেমনটি জানিয়েছেন যে সারা দিনের মধ্যে 8 থেকে 9 ঘন্টা, কোনো ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ না থাকার আর পরিপ্রেক্ষিতেই কিন্তু চাল কল মালিকদের মধ্যে কিন্তু ব্যাপক স্থবিরতা নেমে এসেছে এবং প্রোডাকশন একেবারে তলানিতে গেছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু চালের বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে বলে এমনটি জানিয়েছেন মিল মালিকরা। তো এই বিষয়ে আমরা পল্লী বিদ্যুতের সাথে কথা বলেছিলাম। পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ বলছেন যেমনটি যে জাতীয় গ্রিড থেকে যতদিন না পর্যন্ত চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুৎ না পাওয়া গেলে কিন্তু এই লোডশেডিং কমার কোনো সম্ভাবনা নেই। এই চাহিদা মতো বিদ্যুৎ পেলেই কিন্তু লোডশেডিং কমে আসবে বলে তিনি কিন্তু এমনটি জানাচ্ছিলেন। তো কুষ্টিয়া পল্লী বিদ্যুতের পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে কুষ্টিয়া যে পুলিশ সুপার আছে, পুলিশ সুপারের কাছে কুষ্টিয়া পল্লী বিদ্যুতের সাব স্টেশন গুলো রক্ষার্থে তারা কিন্তু একটি চিঠি প্রদান করেছিল। চিঠি প্রদানের মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু তারা সর্বশেষ পরিস্থিতি কিন্তু তারা জানিয়েছিলেন। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোনি, আপনাকে ধন্যবাদ।